আলাদা করে যদি একটু অ্যাডভাইস বা উপদেশ দিতেন যে যারা সরাসরি রোদে কাজ করছে তারা কি করবেন? মানে তাদের জন্য আমি একটা অ্যাডভাইস দিতে চাই যে প্রথমে কিডনি আকস্মিক কিডনি বিকল যাতে না হয় সেটা প্রতিরোধ, হিট স্ট্রোক যাতে না হয় সেটা প্রতিরোধ। তো এই প্রতিরোধের জন্য যদি ধরেন হিট স্ট্রোকের মতো অবস্থা বা ডিহাইড্রেশন হয়েই গেল তখন কি করবে, যদি হিট স্ট্রোক হয়ে আক্রান্ত হয়ে যায় তখন কি করবে, যারা হাঁটা চলা করছে তারা ছাতা নিয়ে বেরোবে এবং যে কাপড় পরবে সেটা একদম ঢিলা ডালা সুতি কাপড়, যাতে করে মানে ভিতরে গরম বেরিয়ে যেতে পারে। আর যারা মাঠে কাজ করে কৃষক ভাইরা তারা যে মাথায় যার মাথাল যেটা বলে আমাদের স্থানীয় ভাষায় যেটা মাথাল বলে, যে একটা ছাতার মতোই কিন্তু মাথায় দিয়ে রাখা যায়, তো সেগুলো ইউজ করতে পারে যাতে অন্তপক্ষে বডি ঘাড় এগুলো তাদের প্রোটেকশনে থাকে। আর যারা রিক্সাওয়ালা ভাই যারা তারা অন্তপক্ষে একটা হ্যাট ইউজ করতে পারে, হ্যাট বা ক্যাপ যেটা, যে অন্তপক্ষে তার শরীর মুখ টুক অবয়বগুলো যেন প্রোটেকশন দেয় এবং সুতি একটা ঢিলা ঢালা কাপড় তারা পরে তারা কাজ করবে এবং যখনই সুযোগ পাবে একটু ছায়ায় তারা বসবে এবং তারা প্রচুর পরিমাণে পানি খাবে, সাথে পানি রাখবে, পানি খাবে। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের যে ঘাম হয় ঘামের সাথে কিন্তু শুধুই যে পানি যায় তা না, পানির সাথে কিন্তু লবণ চলে যায় এবং আরও কিছু মিনারেলস আছে সেগুলোও চলে যায়। তো সেই জন্য তাদের জন্য বেস্ট হলো যে যদি খাবার মাঝে মাঝে পানিও খেলো এবং মাঝে মাঝে খাবার স্যালাইন খেতে পারে। যদি ডাবের পানি, যদিও অনেক ব্যয়বহুল, তারপরেও যদি ডাবের পানির সুযোগ থাকে তারা ডাবের পানি খেলো, একটু ফলের রস যাদের সুযোগ আছে তারা একটু ফলের রস খেতে পারে এবং সেই সাথে পানি খেলো। তো এইভাবে যদি পানীয় এবং এনার্জি ড্রিঙ্ক যেটা আছে, স্পোর্টস ড্রিঙ্ক, এনার্জি ড্রিঙ্ক বলবো না, স্পোর্টস ড্রিঙ্ক, স্পোর্টস ড্রিঙ্কসের কিন্তু বিভিন্ন মিনারেল, সোডিয়াম, পটাশিয়াম এগুলো সবই এগুলোর মধ্যে থাকে। কাজেই যাদের সুযোগ আছে তারা সেই স্পোর্টস ড্রিঙ্ক সেগুলো খেতে পারে। শুধু মনে রাখতে হবে যে আমরা যেন শুধু পানি না খাই, পানির সাথে লবণ এবং বিভিন্ন ধরনের যে উপাদান যেগুলো আছে সেগুলো যদি হয় তাহলে কিন্তু মানে আমাদের পরিপূর্ণভাবে যেটা লস হচ্ছে সেটা পূর্ণ হচ্ছে। তো এইভাবে যদি চলি তাহলে আমাদের মানে যেটা ডিহাইড্রেশন থেকে আকস্মিক কিডনি বিকল হওয়ার সম্ভাবনা কম। আর দ্বিতীয়ত অনেক আছে কাজ করতে করতে দেখা গেল প্রচুর ঘাম হতে হতে এক সময় তারা বুঝতেছে যে কেমন যেন সব কিছু ঝাপসা ঝাপসা দেখতেছে, তাদের হয়তো আশেপাশে যারা দেখতেছে কথাবার্তা একটু এলোমেলো হয়ে যাচ্ছে, অথবা হাঁটতে যেয়ে দেখলো যে হঠাৎ করে পায়ের মাসলগুলো খিচে যাচ্ছে, রিক্সাওয়ালা ভাই হয়তো চাপ দিচ্ছে, দেখা যায় পায়ের মাসলগুলো খিচে ধরতেছে, অথবা নিচু হয়ে কিছু তুলতে যেয়ে দেখা গেলো পেটের মাসলগুলো খিচে ধরতেছে। এই যে খিচে ধরা আমরা ক্র্যাম্পিং বলি, এটা কিন্তু প্রথম যে তার হিট স্ট্রোক হচ্ছে তার প্রথম লক্ষণ। এরপরেই দেখা যায় যে তাদের এলোমেলো কথাবার্তা বলা শুরু করবে এবং আস্তে আস্তে তার টেম্পারেচার বেড়ে যাবে এবং হঠাৎ করে দেখা যেতে পারে যে তাদের টেম্পারেচার অনেক বেড়ে গেল, জ্বর হয়ে গেল। এটা জ্বর হয়ে যাওয়া মানে হলো যে 103, 104-এ উঠে যায়, এটা মানে হলো হিট স্ট্রোক।